الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ ইরশাদ করেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আল্লাহর নিদর্শন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের থেকেই সৃষ্টি করেছেন আজওয়াজা তোমাদের স্ত্রীদেরকে। আল্লাহ তাআলা মানুষের জন্য একজন পুরুষের জন্য তার স্ত্রীকে তার থেকে সৃষ্টি করেছে। তো এটার একটা ব্যাখ্যা তার বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করেছে, আর একটা ব্যাখ্যা হলো সে যে জাত সেই জাতের থেকে, অর্থাৎ সে যেরকম মানুষ তার স্ত্রীও মানুষ। তো বিবাহের জন্য দুজন মানুষ হইতে হবে। কী হইতে হবে? মানুষ। অর্থাৎ যদি মেয়ে মানুষ হয় তাহলে ছেলেও মানুষ হবে। জিন এবং ইনসান মানুষের মাঝে বিবাহ হয় না, জিন এবং ইনসানের মধ্যে বিবাহ বৈধ নয়। দুইটা দুই প্রকার, মানুষ এক প্রকার, মানুষ তৈরি হলো মাটির আর জিন তৈরি হলো আগুনের। তো আল্লাহ তাআলা তার থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলাইহা। কেন সৃষ্টি করেছেন? তার জন্য যেন সে তার স্ত্রীর কাছে যাওয়ার পরে তার স্ত্রীর মাধ্যমে যেন সে প্রশান্তি পেতে পারে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ তাআলা এই দুইজনের মাঝে রহমত, দয়া এবং হৃদ্যতার সম্পর্ক দান করেন। তো একজন মানুষ বিবাহ করে, তো বিবাহের মাধ্যমে তার প্রশান্তি লাভ হয়। কী লাভ হয়? প্রশান্তি লাভ হয়। এখন প্রশান্তি তো এমনি, এটার কিছু এর আগের কিছু প্রশান্তি পাওয়ার জন্য আগের কিছু ভূমিকা লাগবে। আমরা জানি ঠান্ডা পানি এটা পান করলে এটা ভালো লাগে, কিন্তু আপনি যখন অসুস্থ থাকবেন তখন ঠান্ডা পানি ভালো লাগবে আপনার কাছে, আপনি মুখে দিলে আপনার অসুস্থ হয়ে যাবেন। পানির আর তাহলে এখন কি পানির দোষ নাকি আপনার দোষ? হ্যাঁ। তো বিবাহের মাধ্যমে আপনি প্রশান্তিত হবেন, দুইজনের মধ্যে হৃদ্যতা এবং দয়ার সম্পর্ক হবে, মহাব্বতের সম্পর্ক হবে, যদি তার ভূমিকাগুলো ঠিক থাকে। তো ভূমিকা ঠিক থাকার জন্য প্রথমে যেটা দরকার, দ্বীনি পরিবার গঠন করতে হবে। কি পরিবার? দ্বীনি পরিবার। এখন দ্বীনি পরিবার গঠনের প্রথম কাজ হইল দুইজন ছেলে এবং মেয়ে যারা বিবাহ করবে উভয় ইমানদার হইতে হবে। কি হইতে হবে? ইমানদার হইতে হবে। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন, তো তোমরা মুশরিকা মহিলাদেরকে বিবাহ করিও না যতক্ষণ না পর্যন্ত তারা ঈমান না নিয়ে আসে। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম, একজন মুমিন দাসী সে একজন মুশরিক স্বাধীন মহিলা থেকে উত্তম, যদিও ওই মুশরিক মহিলা তোমার কাছে ভালো লাগে। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম, তোমরা তোমাদের মেয়েদেরকে মুশরিকের কাছে বিবাহ দিও না। তোমরা তোমার মুমিন মেয়েদেরকে তোমরা মুশরিকদের কাছে বিবাহ দিও না। ওয়ালা আবদুন, একজন মুমিন দাস একজন আজাদ মুশরিক থেকে উত্তম, যদিও তোমার কাছে ওই মুশরিক দাসটা ভালো লাগে, মুশরিকটা ভালো লাগে দেখতে। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, এখানে দেখেন আল্লাহ তাআলা
মুশরিকদেরকে বিবাহ, মুমিন সে কাকে বিবাহ করতে পারবে না? বেঈমানকে বিবাহ করতে পারবে। একজন মুমিন সে কাকে বিবাহ করতে পারবে না? বেঈমানকে বিবাহ করতে পারবে না। একজন মুমিন নারী তার মেয়ে, একজন মানুষ তার মেয়েকে একজন মুশরিকের হাতে বিবাহ দিতে পারবে না। তো বিবাহ দ্বীনি জীবন গঠন, দ্বীনি পরিবার গঠনের জন্য, শান্তি পাওয়ার জন্য এক নাম্বার যেটা দরকার, ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান দেখতে হবে। এখন তো আমাদের সমাজের মধ্যে শুধু টানে চলে আসে। কিসে চলে আসে? অমুক দেশ থেকে টানে, প্রেমের টানে কোথায় চলে আসছে? বাংলাদেশে চলে আসছে। মানে টান এত বেশি, স্পিড বাইরে গেছে, শুধু অমুক দেশ থেকে চলে আসে। যেগুলো বিবাহ করতেছে মুসলমান, ওই বিধর্মীদেরকে বিবাহ করতেছে, তাদের থেকে যেগুলা বাইর হচ্ছে সব হইলো, তাদের সম্পর্কটা হইলো জিনার সম্পর্ক, তাদের সম্পর্কটা অবৈধ সম্পর্ক। আর এর থেকে যে সমস্ত সন্তানগুলো হবে, এই সবগুলো হইলো জানোর সন্তান। কি সন্তান? সন্দেহ আছে আপনাদের? তো একজন মুমিন সে বিবাহ করার জন্য নারীকে নির্বাচন করবে, সে মুমিনা হইতে হবে। একজন পুরুষ সে একজন নারী সে কাহারও কাছে বিবাহ বসবে, তখন তার স্বামীটা কি হইতে হবে? এখন কথা হলে আমাদের সমাজের মধ্যে অনেকে বলে আমরা তো আহলে কিতাবকে বিবাহ করছি। বর্তমান পৃথিবীতে আহলে কিতাবের কোনো অস্তিত্ব? আহলে কিতাব যাদেরকে অরিজিনাল খ্রিস্টান বলা হয়, অরিজিনাল ইহুদি, এখন যারা অবশিষ্ট আছে এরা সব হলো মুশরিক। খ্রিস্টানের তারা ইবাদত করে মাসিহ ঈসা আলাইহিস সালামের, আর ইহুদিরা ইবাদত করে, তাদের কোনো তালবাল নাই। তারা কি করে তারা নিজেরাও জানে না। তাদের মধ্যে যে সমস্ত কাজগুলো অবৈধ ছিল এগুলো তারা এখন বৈধ বানায় নিছে। তাদের কাছে সবথেকে নিকৃষ্ট ছিল, যেটা হারাম ছিল, শূকরের গোশত, এটা এখন তারা তাদেরকে সবথেকে আহাল্লুল হালাল, সবথেকে হালাল বস্তু বানিয়ে নিয়েছে। এটার থেকে বড় কোনো হালাল নাই, শূকরের গোশত। তো এখন যতই আহলে কিতাব নাম হোক, যে ইহুদিকে বিবাহ করছে, খ্রিস্টানকে বিবাহ করছে, আহলে কিতাবের দলিল ওইটা বহুত বছর আগে শেষ। এখন দুনিয়ার বুকে আহলে কিতাব নাই, যারা আছে সব হইল মুশরিক। কি আছে? মুশরিক। তো একজন মুমিন সে মুশরিককে বিবাহ করতে পারবে না, আর বিবাহ করলেও বিবাহ হবে না। এখন আমাদের মধ্যে, আমাদের মুসলিম মেয়েদের মধ্যে আরেক ফিতনা দেখা দিচ্ছে। তারা বিধর্মীদের সাথে সম্পর্কে জড়ায়, তাই মুসলমান হয়ে যাবে। পুরুষ ছেলে সে বিধর্মীদের সাথে সম্পর্ক জড়ায়, এরপরে বলে মুসলমান হয়ে যাবে। এর আগ পর্যন্ত আমি তার সাথে সম্পর্ক করেছি যাতে করে সে মুসলমান হয়েছে। কি ইমানদারটা না রে বাবা, পাক্কা ইমানদার। ইমান বাড়ানোর জন্য ইমানদার দাওয়াতের পদ্ধতি আর পাইল না, অবৈধভাবে সম্পর্ক করে এরপরে কি যাচ্ছে, তাকে ইসলামের দিকে দাওয়াত দিবে। দাওয়াতের পদ্ধতি এটা নিজে ভাষায় দিলাম, দরিয়ার মধ্যে বললাম আমি এখানে বাঁধ নির্মাণ করতেছি, আপনার জীবনে পারবেন? সমুদ্রের মধ্যে স্রোতের মধ্যে নাইমা যদি বলেন আমি এখানে বাঁধ নির্মাণ করবো, এই জন্য আমি নাইমে গেছি, আপনারই তো স্রোতে ভাসে নিয়ে চলে যাবে। তো নিজে অবৈধর মধ্যে নেমে এখন বৈধতার কোনো রাস্তা খোঁজার কোনো সুযোগ নাই। এটা সিস্টেমটাই গলত। ওই নারী সেও ধরা খাবে, ওই ছেলে সেও ধরা খাবে। তো একটা যেটা বলতেছিলাম, দ্বীনি পরিবার গঠনের জন্য সর্বপ্রথম যেটা দরকার কি হইতে হবে? দুইজন ইমানদার হইতে হবে। কি হইতে হবে? ছেলেও ইমানদার, মেয়েও ইমানদার। হইল তো? এখন ইমানদার হইল, আমি ইমান পাইলাম, ইমানদার পাইলাম, কিন্তু দিনদার পাইলাম? আমাদের এই এলাকার মানুষ যারা অবস্থান করে, বসবাস করে, এর মধ্যে বিধর্মী কয়জন আছে? 100 যদি ধরা হয় তাহলে সর্বোচ্চ 1% বা 2% আছে। কত পার্সেন্ট আমাদের এই মানিকদের মধ্যে? তাহলে এই 98% মানুষ যারা এই এলাকাতে অবস্থান করতেছে, তারা কি সবাই ইমানদার কিনা? তারা সবাই ইমানদার না? তার বাবা ইমানদার, তার দাদা ইমানদার ছিল, তার মা ইমানদার ছিল, তারা মুসলমান, তার খাতা কলমে সব জায়গায় মুসলমান লেখা। তো তাকে কি হিসাবে ধরা হয়? মুসলমান ইমানদার হিসাবে ধরা হয়। কিন্তু সে কি দিনদার? সে তো নামাজই পড়ে না,
নামাজ না পড়লে দিনদার হয় কীভাবে? সে তো হালাল হারামকে বেছে চলে না, সে তো ইমানদার হইল না, সে দিনদার হইল না। সে আল্লাহর হুকুম পালন করে না, সে তো দিনদার হইল না। হ্যাঁ, সে ইমানদার। সে কি ইমানদার, কিন্তু সে কি না নেককার না, দিনদার না। সে কি না নেককার, ভালো মানুষ না, নেক কাজ করে এমন ব্যক্তি না, কিন্তু সে ইমানদার। তাহলে প্রথম দেখতে হবে ইমান আছে কিনা ছেলে মেয়ে উভয়ের মধ্যে। দ্বিতীয় নাম্বার দেখতে হবে দিনদার কিনা। কি দেখতে হবে? তো একজন ছেলে তার ছেলের জন্য, একটা মেয়েকে যখন একটা ছেলের কাছে বিবাহ দেওয়া হবে, তো মেয়ের পরিবার ওই ছেলের মধ্যে কি কি দেখবে, কি গুণ দেখবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের রওয়ায়াত, ইদা খাতাবা আহাদাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা খাতাবা ইলাইকুম, তোমাদের কাছে, হে মেয়েদের পরিবার, তোমাদের কাছে যখন ওই ছেলে তোমাদের কাছে প্রস্তাব দেয়, সম্বন্ধ দেয়, যার দিনের ব্যাপারে এবং তার চরিত্রর ব্যাপারে তোমরা সন্তুষ্ট, তার দিনদারির ব্যাপারে এবং তার চরিত্রর ব্যাপারে তোমরা সন্তুষ্ট। সে বিবাহের আগে অবৈধ সম্পর্কে সে জড়ায় নাই, যে বিবাহের আগে অবৈধ সম্পর্কে জড়াইছে, বিবাহের পরেও জড়ানোর সম্ভাবনা আছে, আছে কিনা? আগের থেকে তো তার অভ্যাস আছেই। সে বিবাহের আগে যখন বিভিন্ন জায়গার মধ্যে সে অশ্লীলতায় লিপ্ত ছিল, বিবাহের পরেও সম্ভাবনা আছে। তাহলে বোঝা গেল তার চরিত্র সমস্যা। কি সমস্যা? চরিত্র সমস্যা। তো যার দিনদারি এবং চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট, এমন কেউ যদি তোমাদের কাছে সম্বন্ধ দেয়, তাহলে ফাযাওয়িজুহু, ওই ছেলের কাছে তোমরা তোমাদের মেয়েদেরকে বিবাহ দিয়ে দাও। তো ছেলের মধ্যে গুণ কয়টা লাগবে? দুইটা। কয়টা গুণ? এক হইল সে দিনদার হইতে হবে, দ্বিতীয় নাম্বার হইল তার চরিত্র ভালো থাকতে হবে। কি থাকতে হবে? হ্যাঁ, এখন কথা হলো ছেলের টাকা পয়সা আছে কিনা, হালাল উপার্জন আছে কিনা, এটা তো দেখতে হবে। এখন আমাদের সমাজের মধ্যে হালালের থেকে আরামটা দেখে, কয় তার বেতন তো এইটা, এছাড়া অতিরিক্ত তার ইনকাম কি, উলফা বা অতিরিক্ত অন্য আরও কি কি সোর্স আছে তা। আরে ভাই, হালাল ছাড়া বাকি যতগুলা তার, সে যদি সরকারি চাকরিজীবী হয় বা সে কোনো বেসরকারি চাকরিজীবী হয়, সে ওই প্রতিষ্ঠান থেকে সে তার বেতন ছাড়া বাকি যেটাই পাবে সব হলো অবৈধ। সবগুলা কি? সরকারি চাকরি সে করতেছে, তার বেতনটা তার জন্য হালাল, বৈধ। এখন বাকি যেটা পাচ্ছে ফাইল সাইন করে, কারণ আপনাকে মহাব্বত করে এই জন্য দেই। আপনি এক বছর ওই অফিস থেকে যে এখন চাঁদপুরে চলে যান, ঢাকা স্যার আপনাকে মহব্বত করে দিয়ে আসে কিনা দেখেন। ঢাকা থাকতে মহব্বত করতো, চাঁদপুরে গেছেন মহব্বত করে না কেন? আপনার মহব্বতে আমি আপনাকে এগুলো আপনাকে হাদিয়া দিই, সুন্দর কথা বলে আবার, আর সেও গ্রহণ করে। আমি হাদিয়া গ্রহণ করি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করাকে সুন্নত বলেছেন। খাচ্ছে কি? ঘুষ। তো এখন ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করে, তার অতিরিক্ত বেতন ছাড়া আরও কি কি ইনকাম আছে? সে কয় না, ছেলের তো বেতন হলো মাত্র 50, কিন্তু তার প্রত্যেক মাসে তার ঘরে আরও অতিরিক্ত 2.5, 2 লাখ, 3 লাখ টাকা থাকে। তো এটা কোথা থেকে আসে? কয় না, এই ছেলেটা ভালো, তার ইনকাম ভালো, ইনকাম এই 50 বাদে বাকি যেটা আসে সম্পূর্ণ হারাম টাকা ঢুকছে তার। তো ছেলের দেখতে হবে তার কামাই হালাল আছে কিনা। কি দেখতে হবে? দিনদার যে হবে তার কামাই হালাল হবে, যে দিনদার হবে তার কামাই হালাল, নাহলে সে কিসের দিনদার? টুপি মাথায় লাগালে কি দিনদার হয়ে যায়? মসজিদের প্রথম কাতারে নামাজ পড়লে দিনদার হয়ে যায়? ইমাম সাহেবের কাছাকাছি নামাজ পড়লে দিনদার হয়ে যায়? দিনদার হয়ে যায়? সে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, সে তো মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, আর নামাজের আগে পিছে সে কালকে কি ধান্দা করবে এই চিন্তা করে বসে বসে। আর সে প্রথম কাতারে নামাজ পড়তেছে, এটা তো মানুষদেরকে সে দেখানোর জন্য, দেখো আমি তো মসজিদেই থাকি সবসময়, মানুষকে ধোকা দেওয়ার একটা রাস্তা। তো একজন মানুষ দিনদার হবে, সে কখনো কি করবে না? হারাম জিনিস সে ভক্ষণ করবে না। তো ছেলে যখন ছেলে দেখতে হবে সে দিনদার কিনা। তো দিনদার হওয়ার জন্য সে দিনের হুকুম মানে কিনা, নামাজ পড়ে কিনা। নামাজ পড়ে, জুমার দিন সে উস্টা খায় মসজিদে। কারণ একজন মানুষ উস্টা যে খায়, দেখেন উস্টা খায় কি সে পড়ে থাকে না, উঠে দৌড় দেয়?
আপনি উষ্টা খেয়ে পড়ে গেছেন, আপনি ওই যে শুয়েই থাকবেন? আপনি কি করেন? উষ্টা খাওয়ার পর সাথে সাথে উঠে দাঁড়ায় যান কিনা? তো জুমার দিন যারা নামাজ পড়তে আসে শুধু তারা উষ্টা খাওয়ার মতো, কারণ দেখবেন তারা নামাজ পড়তে আইসে সালামটা শেষ দৌড়, তো উষ্টা খাওয়ার মতো হইল। সে কিসের মতো হইল? উদাহরণটা যে দেওয়া হয়েছে শুধু এমনি না, যেরকম একজন মানুষ যখন পড়ে যায় উষ্টা খেয়ে সে পড়ে শুয়ে থাকে না যে আমি তো পড়ছি বিকেল পর্যন্ত শুয়ে থাকবো, এমন না, সে কোনোরকম উঠে দৌড় দেয়। তো ওরকম ওই যে মানুষ সে জুমার দিন আসলো, সে মসজিদে উষ্টা খাইলো, আর দেরি নেই, সালামটা ফিরাইতে দেরি, সে বাসায় যাইতে দেরি নেই। তো এই জুমার নামাজ শুধু পড়ে এর দিনদার মানা যাবে না। কিসের দিনদার? সে জুমার নামাজ পড়তে আসছে, তার ভাই নামাজ পড়ে দেখে আসছে, বাপের গায়ে তুই জুমার দিন ঘরের ভিতরে আসস, তো এই জন্য সে আসছে, সে দিনদার না। দেখতে হবে সে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজে শরিক হয় কিনা। কিসে? ফজরের নামাজে যে মানুষটা শরিক হয় তার ব্যাপারে বলা যায় সে দিনদার। কোন নামাজে? মাগরিবের নামাজ তো এমনি রাস্তার মধ্যে আসছিল, এমনি চলে আসছে, কিন্তু ফজরের নামাজে কি এমনি আসে নাকি? আজান শুনতে হয়, উঠতে হয়, কষ্ট লাগে, রাত্রে যতই কম ঘুমাক না কেন, যত দেরি করে ঘুমাও না, আজানটা হয়ে গেছে আর দেরি নাই, সাথে সাথে উঠতে হবে, উঠা মসজিদে যাইতে হবে। সে হইল প্রকৃত দিনদার, যে কি নামাজ পড়তে পারে? কোন ওয়াক্তের নামাজ? ফজরের নামাজ। তো জুমার নামাজ যে পড়তে আসে সে দিনদার না, সে কিনা? তো উদাহরণ দিলাম, সে কিসের মতো? উষ্টা খাওয়ার মতো। উষ্টা খাইলে যেরকম পড়ে থাকে না, উঠে দৌড় দেয়, ওরকম যে ব্যক্তি জুমার নামাজ পড়তে আসে সে জুমার নামাজটা পড়ে আর সালাম ফিরানোর দেরি নাই, সালামটা ফিরে মনে পারলে মসজিদের বাইরে যায়। তো ছেলের ব্যাপারে কয়টা গুণ দেখতে হবে? কয়টা গুণ? 2টা গুণ। ছেলে দিনদার কিনা আর তার চরিত্র ভালো কিনা। তো এখন এই 2টা গুণ তুমি ছেলের মধ্যে পেয়ে গেছো, মেয়ের অভিভাবকরা শোনো, এই ছেলের সাথে তোমার মেয়েকে বিবাহ দিয়ে দাও, এই ছেলের সাথে তোমার মেয়েকে বিবাহ দিয়ে দাও। এখন যদি বিবাহ না দাও, ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা এর পরেও বিবাহ না দাও, তাকুন ফিতনাতান, দুনিয়ার মধ্যে ফিতনা হবে, তাকুন ফিতনাতান ফিল আরদি, জমিনের মধ্যে ফিতনা হবে, ওয়া ফাসাদুন আরিজ, আর ব্যাপক আকারে ফাসাদ হবে। এই মেয়েটা ফিতনার মধ্যে পড়ে যেতে পারে। এই মেয়েটা কিসের মধ্যে পড়ে যেতে পারে? ফিতনার মধ্যে পড়ে যেতে পারে। এই মেয়েটা বিপদের মধ্যে পড়ে যেতে পারে, বিভিন্ন ফাসাদের মধ্যে পড়ে যেতে, কারণ তুমি ভালো জিনিস ছাইরা দিছো, তো ভালো যখন ছাড়ছো কোনো না কোনো ভালো খারাপের আসর তো গ্রহণ করতেই হবে। এটা কার গুণ লাগলো? প্রথমে আলোচনা করলাম কারটা? ছেলের গুণ। ছেলের গুণ কয়টা লাগবে? 2টা। দিনদার হইতে হবে, চরিত্র ভালো হইতে হবে। দিনদার হইতে হবে, চরিত্র। এখন মেয়ের মধ্যে কয় গুণ লাগবে? 4 গুণ। মেয়ের মধ্যে কয় গুণ লাগবে? তুনকাহুল মারআতু লিআরবাইন, মেয়েকে কোনো ছেলে কোনো মেয়েকে বিবাহ করবে, এই ছেলে মেয়ের মধ্যে 4টা গুণ দেখবে। কয়টা গুণ? তুনকাহুল মারআতু লিআরবাইন, একজন মেয়েকে বিবাহ করো 4টা গুণের কারণে। লিমালিহা, সম্পদ দেখে, তো যৌতুক পাবে এই আশায়। হ্যাঁ, কারণ আসলে তো এগুলোতে গিফট দিছে, তো আপনার গিফট দিছে, তো শুধু গিফটই দেয় আপনারে, তো গিফট দিছে, গিফট দিলে অন্য সময় দিবনি। আপনি বিবাহ 40 বছর 30 বছর পরে যায় দিবনি গিফট, আপনার তো তাতে গিফট দিতে মন চায়, না আমাকে তো গিফট দিছে এগুলা। তা আপনি গিফট দিছেন, আপনার মন্তরের মধ্যে তো এগুলোর চাহিদা ছিল, আপনি দেখাচ্ছেন শ্বশুরকে, এই যে আমাদের চলতে কষ্ট হচ্ছে, আমাদের ঘুরতে কষ্ট হচ্ছে, আমাদের থাকতে কষ্ট হচ্ছে, আপনি আমাকে একটা ফ্ল্যাট লিখে দেন না। তো এইগুলা না, সে এইভাবে না, বিভিন্নভাবে পেঁচায় পুষায় স্ত্রীকে বুঝায় যে আমাদের এগুলো দরকার, এই দরকার সেই দরকার। তো এইটা তো সম্পূর্ণ যৌতুক। তো সম্পদ দেখবে কি যৌতুকের জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা লা তাজলিমু, আলা লা তাজলিমু, হে শুনে রাখো, জুলুম করিও না। লা ইয়াহিল্লু লিইমরাইন মুসলিমিন মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি মিন, কোনো মুসলমানের কোনো মানুষের সম্পদ বৈধ না যতক্ষণ পর্যন্ত সে তার মন থেকে না দিবে। কিসের থেকে না দিবে? মন থেকে না দিবে, এই পর্যন্ত ওই সম্পদ কোনো মানুষের জন্য এটা বৈধ না। আমি চাপ দিয়ে নিলাম, তো এই যে যৌতুকটা যেটা নিল, কথার মাধ্যমে নিছে, পেশায় নিছে, বিভিন্নভাবে নিছে, বুঝায় আসে না, উত্তর দক্ষিণ বুঝায় নিছে, এটা যৌতুক বা যৌতুক, এটা হলো সম্পূর্ণ জুলুম, আর এটা তার জন্য এই সম্পদটা বৈধ না। তো মেয়েকে দেখতে হবে 1 নাম্বার তার সম্পদ আছে কিনা, 2 নাম্বার ও হাসাবিহা,
তার বংশ ঠিক আছে কিনা, ও জামালিহা তৃতীয় নাম্বার সুন্দর আছে কিনা, সৌন্দর্য আছে কিনা। তো মালও দেখলাম, বংশও দেখলাম, সৌন্দর্যও দেখলাম, এবার দেখো চতুর্থ নাম্বার ও দিনইহা দিনদারি আছে কিনা। কয় জিনিস দেখতে হবে তাহলে? প্রথম সম্পদ দেখতে হবে, দ্বিতীয় নাম্বার, কারণ সম্পদ দেখার কারণ আরেকটা, সাধারণত বিবাহ করার ক্ষেত্রে বিবাহ যখন করবে ছেলে থেকে সম্পদের দিক দিয়ে যেন মেয়েদের সম্পদ কম থাকে এই দিকে দেখে বিবাহ করা, সেজন্য সম্পদ দেখা। মানে আপনি যখন বেশিওয়ালা সম্পদের দিকে যাবেন তো একটু বকাঝকা কিছু খাইতে হবে, কারণ সম্পদের তো একটা গরম আছেই। তো এক নাম্বার সম্পদ, দ্বিতীয় নাম্বার বংশ, তৃতীয় নাম্বার সৌন্দর্য, চতুর্থ নাম্বার দিনদারি। এই চারটা গুণ পাইছে আলহামদুলিল্লাহ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই চারটা গুণ পায় নাই, মাল দেখে নাই, বংশ দেখে নাই, সৌন্দর্য দেখে নাই, শুধু সে দেখছে দিনদারি আছে কিনা, এই নারীর মধ্যে দিনদারি আছে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসবার বিজাতিদ দ্বীন, যে ব্যক্তি দিনদারির উপরে শুধু দিনদারি পেল আর এটার উপরে সে সন্তুষ্ট হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সে ব্যক্তি কামিয়াব হয়ে গেল। প্রথম তিনটা না দেখে শুধু কি দেখছে? এখন একটারও খবর নাই, শুধু সুন্দর দেখে, নিজে হলো একবারে কালো, দেখতে যায় দেখে হলো সুন্দরটা। আরে ভাই মিলে একটু দেখবেন, একটু মিলে দেখবেন। আপনি যদি কপালে থাকে তো পায়ে যাবেন, যদি এখন ওরকমই তো, এখন যদি আপনি কালো মানুষ আপনার দেখাই যান, এখন আপনি যদি সবসময় সুন্দর খোঁজেন হইব? আপনাকে দেখতে হবে গুণ কয়টা? চারটা। কয়টা? এখন নিজেকে সুন্দর দেখানোর জন্য মেকআপ টেকআপ যা আছে সব মাইনে নিয়ে এসে, আর কেমনে এটা কি কদিন থাকবে? তো এখন বিবাহর সময় যখন দেখলো তো মুখ ধুইছে না, সব তো বাইরে হয়ে গেছে, তো এখন সম্পর্ক থাকবে? তো বিবাহর ক্ষেত্রে কেউ যখন বিবাহ করে এই জায়গার মধ্যে প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। কি নেওয়া যাবে না? আপনার যে ইনকাম বা আপনি যে কাজ করেন অতটুকুই বলতে হবে, এর থেকে বাড়ায় বলা যাবে না। আপনি কামাই করেন মনে করেন মাসে 20,000 টাকা, যদি বলেন আমার মাসে 50,000 টাকা, তো তারা চিন্তা করবে তাহলে তো বাসাটা অনেক বড় রাখবে, ছেলে কামাই বেশি। কারণ আপনি যদি সঠিক কথা বলতেন তাহলে তো বিবাহ মেয়ে পাবো না, তো মেয়ে না পাইলে বিবাহর পরে যখন আপনি পাইলে তখন তো আপনার বাটপার মনে করবে, তো বাটপার ভালো। বিবাহর পর আপনাকে কি মনে করবে? জামাইকে কি বলবে? জামাই তো একটা বাটপার, মিছা কথা কইছে বিবাহের আগে। তো বিবাহের মধ্যে প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। যদি আপনি আগে বিবাহ করে থাকেন বা মেয়ের আগে বিবাহ হয়ে থাকে, তার স্বামী মারা গেছে বা তাদের সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে গেছে, এই সবগুলো জিনিস স্পষ্ট করে বলতে হবে, নতুবা এখানে প্রতারণার আশ্রয় নেওয়া হলো। কি নেওয়া হলো? এটা বিবাহর পরে জানাজানির পরে আরও বেশি, আগে যেটা হইতো এর থেকে বেশি ক্ষতিকর হয়ে যাবে। তো মেয়ের ভিতরে কয়টা গুণ দেখতে হবে? চারটা গুণ। তো দিনদারি যখন পাইলো তো সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই মেয়েকে বিবাহ করে নাও, তারই বাতিয়া দাগ, তুমি যদি এই মেয়েকে বিবাহ দিনদারি পাওয়ার পরেও এই মেয়েকে বিবাহ করলে না, তোমার জন্য ক্ষতি আর ক্ষতি, তোমার জন্য ক্ষতি আর ক্ষতি। এখন কথা হলো দেখেন, দিনদার স্ত্রী কি হওয়া, স্ত্রী দিনদার হওয়া, সহধর্মিণী দিনদার হওয়া, এটা অত্যন্ত জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর দুনিয়া মাতা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো সবগুলো হলো ভোগের জিনিস। অখায়রু মাতাই দুনিয়া আল মারআতুস সালিহা, আর দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে এই সম্পদের মধ্যে সবথেকে দামি সম্পদ হলো একজন নেককার স্ত্রী পাওয়া। কি পাওয়া? দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে এই সম্পদের মধ্যে সবথেকে দামি সম্পদ কি? একজন নেককার স্ত্রী। তাহলে এই জন্য বিবাহের ক্ষেত্রে কি দেখতে হবে? নেককার দেখতে হবে, এটা বহুত জরুরি, দিনদার দেখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাস্তাফাদুল মুমিনু বাদা তাকওয়াল্লাহি খায়রান লাহু আল মারআতুস সালিহা। একজন মানুষ সে তাকওয়া অবলম্বনের পরে সবথেকে বেশি, তাকওয়া অবলম্বনের পরে যার দ্বারা সে সবথেকে বেশি উপকৃত হবে, তার জন্য ভালো সবথেকে বেশি যেটা, সেটা হলো তার একজন দিনদার স্ত্রী থাকা। আল মারআতুস সালিহা, তাকওয়া অবলম্বন হইল। এই তাকওয়াটা বাকি রাখার জন্য তার তাকওয়াটা বাকি থাকবে হলো কিসের মাধ্যমে? দিনদার যদি স্ত্রী থাকে, বা দিনদার স্ত্রী যদি হয়, সে কখনো আপনাকে হারামের দিকে পৌঁছাবে না, আপনাকে হারামের দিকে যাইতে বলবে না, কারণ আপনাকে তখন সে সবসময় আপনাকে সঠিক রাস্তার দিকে রাখতে চাইবে। কারণ আপনি যদি একজন বদ্দিন স্ত্রী একজন মহিলাকে বিবাহ করেন, সে বলবে যে আমার
ও অমুক তো মাসে এত টাকা কামাই করে, অমুকের তো 3 বছরের মধ্যে একটা ফ্ল্যাট কিনতেছে, 6 বছর এসে বিবাহ করছে, তাদের 2টা ফ্ল্যাট হয়ে গেছে, আর আপনি এই 6 বছর ধরে দেখতেছি ওই ভাঙ্গা ঘরেই আছেন, আপনার কোনো উন্নতি নেই। কে বলবে? বদ্দিন যদি হয় স্ত্রী। আপনি ঘরে ঢুকবেন, সকাল থেকে শুরু, সকালে ঘরে থেকে সকালে যতক্ষণ ছিলেন এতক্ষণ তার বয়ান চলতেই থাকবে। কি বয়ান? এইটা নাই, সেটা নাই, এটা নাই, সেটা নাই, চলতেই থাকবে। কারণ বদ্দিন কি নাই তার ভিতরে? শুকরিয়া নাই। তো যেটা দরকার, 1 নাম্বার আমাদের জন্য যেটা দরকার সেটা কি বলেন? একজন নেককার স্ত্রী লাগবে। আর তাকওয়া অবলম্বনের পরে সবথেকে উত্তম জিনিস যেটা, সেটা হলো একজন নেককার স্ত্রী। এখন নেককার স্ত্রীর আলামত কি, নিদর্শন কি? একজন নেককার স্ত্রী হওয়া, এটা নিদর্শন কি? নিদর্শন থাকবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন নেককার স্ত্রী হওয়া, একজন মহিলা নেককার হওয়া, এটা নিদর্শন হলো 4টা। কয়টা? কয়টা? ইন আমারহা আতাআতহু, সে স্বামী তাকে যেটা আদেশ করবে সেটা করবে। স্বামী যেটা তাকে আদেশ করবে সে আদেশটাকে পুরা করবে। 1 নম্বর আদেশ পুরা, অর্থাৎ সে স্বামীর অনুগত। স্বামী যেটা বলে, যদি এটা শরীয়তের বিরোধী না হয়, শরীয়তের বিপরীত না হয়, আল্লাহ অসন্তুষ্ট হয় এমন না হয়, ততক্ষণ পর্যন্ত সে স্বামীর কথাকে মানে। এখন তার স্বামী হইল বদ্দিন, সে বলতেছে আজকে আমি পার্টিতে যাব, তুমিও যেতে হবে। আমি তো যাবো না তোমার মতো এই সমস্ত বেহায়াপনার পার্টিতে। যাইতে হবে, তোমাকে যাইতে হবে, বোরকা ছাড়া যাইতে হবে। তো সে এখানে বাধ্য করলো কিনা? এই জায়গার মধ্যে ওই মহিলাকে স্বামীর কথা মানা তার উপর আবশ্যক না। এই জায়গায় তার কথা মানা আবশ্যক না। সে এই জায়গার মধ্যে যদি মানে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এখন 1 নাম্বার নেককার স্ত্রীর প্রথম গুণ কি? ইন আমারহা আতাআতহু, স্বামী যদি তাকে আদেশ করে সে তার আদেশকে গ্রহণ করে, তার অনুগত। 1 নাম্বার। ওয়াইন নাযারা ইলাইহা ফাসাররাতহু, স্বামী যদি তার দিকে তাকায় সে তাকে খুশি করে দেয়। স্বামী যদি তার দিকে তাকায়, আপনি আপনার স্ত্রীর দিকে তাকাইলেন, এখন সে এমন চেহারা করছে, আপনার ঘরের থেকে যে বাহির থেকে আসলেন মন মেজাজ আরো উল্টে খারাপ হয়ে গেছে। কিন্তু আপনি ঘরে যখন আসলেন, সে এমনভাবে আপনার দিকে তাকাইলো, মহাব্বতের নজরে আপনার পুরা দিনের ক্লান্তি সব দূর হয়ে গেছে। এ হলো নেককার স্ত্রী। ওয়াইন নাযারা ইলাইহা, সে যখন তার দিকে তাকায়, ফাসাররাতহু, সে তার স্বামীকে খুশি করে দেয়। বুঝে আসছে? এটা আমাদের প্রয়োজন। 3 নাম্বার, ওয়াইন আকসামা আলাইহা লাআবাররাতহু, এখন তার স্বামী যদি কোনো কারণে কোনো কসম করে ফেলে, তখন তার স্ত্রী সে এই কসমটাকে পুরা করার জন্য চেষ্টা করে। সে চায় যে তার স্বামীর কসমটা যেন না ভাঙুক। 4 নাম্বার, ওয়াইন গাবা আনহা, যদি তার স্বামী তার থেকে অনুপস্থিত থাকে, ঘরে নাই, কোনো জায়গায় গেছে, কোনো সফরে গেছে, প্রবাসে থাকে, দূরে আছে, নাসাহাতহু ফি মালিহি ওয়া নাফসিহি, সে তার স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সম্পদ এবং সে তার নিজেকে সে রক্ষা করে, নিজেকে এবং স্বামীর সম্পদকে সে কি করে? রক্ষা করে, সঠিকভাবে রাখে। সে তার নিজেকে অন্য জায়গার মধ্যে সে নষ্ট করে দেয় না, অর্থাৎ সে নিজেকে হেফাজতের সাথে রাখে, নিজেকেও রাখে আর তার সম্পদকেও রাখে। তো কয়টা গুণ? 4টা গুণ। এই 4টা গুণ যদি পাওয়া যায় তাহলে ওই মহিলা হলো নেককার। 1 নাম্বার স্বামীর অনুগত, 2 নাম্বার স্বামী তার দিকে তাকাইলে সে স্বামীকে খুশি করে দেয়, 3 নাম্বার স্বামী যদি কোনো কসম করে তার কসম পুরা করে, 4 নাম্বার সে নিজেকে স্বামীর অনুপস্থিতিতে নিজেকে এবং স্বামীর সম্পদকে সে হেফাজত করে। এখন আসি, একজন মানুষ সৌভাগ্যের লক্ষণ কি? সৌভাগ্যের লক্ষণ হলো 4টা। কয়টা? সৌভাগ্যের লক্ষণ হলো 4টা। আরবাউন মিনাস সাআদাতি, বনি আদমের সৌভাগ্যের লক্ষণ হলো 4টা। ও আরবাউন মিনাস শাকা, আর দুর্ভাগ্যের লক্ষণ হলো 4টা। কয়টা? যদি কোনো মানুষের মধ্যে 4টা জিনিস পাওয়া যায় বুঝতে হবে সে সৌভাগ্য। 1 নাম্বার আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। 1 নাম্বার ইবনে হিব্বানের রওয়ায়াত, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে রওয়ায়াতটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সৌভাগ্যের লক্ষণ
যদি কোনো মানুষের মধ্যে 4টা জিনিস পাওয়া যায় সে সৌভাগ্যবান। তো এর মধ্যে 1 নাম্বার হলো আলমারআতু সালিহা, তার একজন নেককার স্ত্রী থাকতে হবে। নাম্বার 2 আল মাসকান লো আছে, তার ঘর আছে প্রশস্ত, মেহমান আসতে পারে, আত্মীয় স্বজন আসতে পারে। ঘর যদি ছোট থাকে, নিজেরাই থাকতে পারে না, মনের মধ্যে কষ্ট থাকে না, আর মেহমানরা আমার আত্মীয় স্বজন তারা আসতে পারতেছে না। ওয়াল মারকাবুল হানি, একটা যানবাহন অর্থাৎ তার যাতায়াত ব্যবস্থা ভালো হয়। ওয়াল জারুস সালেহ, এবং তার ভালো প্রতিবেশী। কয়টা গুণ? এই 4টা জিনিস যার মধ্যে থাকে সে হলো সৌভাগ্যবান। কয়টা? 1 নাম্বার হলো নেককার স্ত্রী, নাম্বার 2 থাকার জায়গা প্রশস্ত, 3 নাম্বার যানবাহনের ব্যবস্থা ভালো, 4র্থ নাম্বার তার প্রতিবেশী ভালো। এই 4টা থাকলে কোনো মানুষের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি হলো সৌভাগ্যবান। আর যার মধ্যে এই 4টা নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি সৌভাগ্যবান না, এই ব্যক্তি সৌভাগ্যবান না। অমিনাস শাকা, আর বা অমিনাস শাকা, আর 4টা জিনিস যেই ব্যক্তির ভিতরে থাকে সেই হলো দুর্ভাগ্যবান। 1 নাম্বার তার স্ত্রী ভালো না, নাম্বার 2 তার ঘর যেটা আছে আল মাসকানু সাও, ঘরটা হলো আল মাসকানু দাইয়িকু, সংকীর্ণ ঘর। আল মারকাবুর সাওই, তার চলাচল যে রাস্তাঘাট এগুলো আরামদায়ক না। ঘর থেকে যখন বাইর হয় গুলিস্তান যাইতে তার জীবন শেষ, এটা আরামদায়ক, মানুষের কষ্ট হয় কিনা। তাহলে 4র্থ নাম্বার আল জারুস সাও, তার প্রতিবেশী যে আছে সে খারাপ। তাহলে এই ব্যক্তির দুর্ভাগ্যের আলামত এটা। তো 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে। সৌভাগ্যের লক্ষণ কয়টা? 4টা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমরা এই পর্যন্ত যে সমস্ত কথাগুলো শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক।